বর্তমানে নারীর এই ফিতনার জামানায় নিজেকে হেফাজতে রাখা খুবই কঠিন বিষয়। আপনি দেখেন যেদিকে চাকান ঢাকা শহরে সব দিকে শুধু নারী আর নারী, নারী আর নারী, নারীর একটা ছড়াছড়ি। বর্তমান সময়ে এই নারীর ফিতনা থেকে বাঁচতে পারা সাময়িক সময়ের জন্য মনে হয় যদি আমি অন্ধ হয়ে যেতাম, আল্লাহ যদি আমাকে অন্ধ করে দিতেন তাহলে হয়তো বা আমার ইমান আমল এগুলো হেফাজত থাকতো। নারীর এই ফিতনার জমানায় ঢাকা শহরে একজন পুরুষের ইমান টিকিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার। আপনি যেদিকেই তাকান শুধু নারীর ফিতনা আর নারীর ফিতনা। আপনি ডানে তাকান বামে তাকান যেদিকেই তাকান শুধু নারীর ফিতনা। আপনি কিভাবে বাঁচবেন? হাজার চেষ্টা করলেও ঢাকা শহরে নারীর ফিতনা থেকে বাঁচা খুবই খুবই কঠিন, আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি কিভাবে সম্ভব? আপনি হাজারো চেষ্টা করলেও এটা সম্ভব বা পসিবল হয় না। কারণ আপনি ডানে তাকাবেন সেদিকেও নারীর ফিতনা, বামে তাকাবেন সেদিকেও নারীর ফিতনা, আপনি সামনে তাকাবেন চলবেন সেদিকেও নারীর ফিতনা। আপনি হাজার চেষ্টা করলেও এই ফিতনা থেকে বাঁচার উপায় খুঁজে পাবেন না। এখন আমাদের জন্য করণীয় কী? এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কী? একটা সময়ের জন্য মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে অন্ধ করে দিতেন, সাময়িক জন্য অন্ধ করে দিতেন, হয়তোবা নারীর ফিতনা বা এই ফিতনা থেকে শেষ জমানার এই ফিতনা থেকে হয়তোবা বেঁচে যাইতাম। আমি হাজার চেষ্টা করলেও এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারতেছি না। আমাদের অনেক যুবক ভাইদের অনেক চেষ্টা ও প্রাণ আছে যারা আমরা চাইলেও এই ফিতনা থেকে বাঁচতে পারি না। আমরা অনেকে চেষ্টা চালাই, কিন্তু কি করার বলেন? তারপরেও তো চেষ্টা চালাতে হবে। আমরা হয়তোবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এতটুকু বলতে পারবো যে আল্লাহ আমরা তো চেষ্টা করেছি, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করি নাই, আমরা চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। কিন্তু বর্তমান এই শেষ ফিতনার জমানায় আমরা হয়তোবা চেষ্টা করেও আমরা সফল হই নাই। তবে হ্যাঁ, এই বর্তমান এই ফিতনার জমানায় প্রতিটা পুরুষ নারীর ফিতনায় পড়বে, ঠিক আছে? তবে বেঁচে যাবে কারা? বাঁচবে কারা? যারা চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তারা হয়তো বা বলতে পারবে যে আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টাটা করছি নিজেকে পাক পবিত্র রাখার জন্য। একমাত্র তারাই বেঁচে যাবে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষা থেকে, ধৈর্য থেকে। কিন্তু বর্তমান সময় দেখেন এই ফিতনা থেকে বাঁচতে পারাটা খুবই কঠিন। কিন্তু বাঁচবে কারা? যারা শুধু একটু ট্রাই করবে, চেষ্টা করবে, শুধু তারাই হয়তো বা বেঁচে যাবে। নয়তো বা এই নারীর ফিতনা থেকে, এই মহামারী থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নারীর ফিতনাময় শেষ জমানার নারীর ফিতনার এই মহামারী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।